নবনির্মিত কালীঘাট মন্দিরের ইতিমধ্যেই সংযোজিত হয়েছে স্বর্ণচূড়া এবং আরও একটি পালক যুক্ত হতে চলেছে, সেটি হলো স্কাই ওয়াক। কিছুদিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে কালীঘাটের স্কাই ওয়াক। স্কাই ওয়াকটি কালীঘাট মন্দির থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং গুরুপদ হালদার রোড পর্যন্ত প্রসারিত। পুণ্যার্থীদের সুবিধার্থে স্কাইওয়াকে দুই দিকেই বসানো হয়েছে লিফটের ব্যবস্থা। স্কাইওয়াকটি 500 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া। স্কাইওয়াকের নিচের দিকে দেয়ালে অপূর্ব সুন্দর নানা রকম কিন্তু ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন। সন্ধ্যার পর স্কাইওয়াকের প্রবেশ পথে নীল এবং সাদা আলো এবং মন্দিরের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হবে স্কাইওয়াকের একেবারে উপরে। আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আবারও চলে এসেছি কালীঘাট চত্বর এবং কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরের উপরে কিন্তু অলরেডি কিন্তু একটি ভিডিও করা আছে এবং আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম নতুন সংযোজন স্বর্ণচূড়া, এবং এবারে দেখাতে চলেছি কালীঘাট স্কাই ওয়াক। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণেশ্বরের মতনই কিন্তু কালীঘাট মন্দিরেও কিন্তু হতে চলেছে স্কাই ওয়াক। একটি নতুন সংযোজন এবং কালীঘাট মন্দিরের সকাল এবং সন্ধ্যা, তার সঙ্গে কিন্তু আজকে আমরা দেখে নেব কালীঘাট মন্দিরের নব সংযোজিত হওয়া স্কাই ওয়াক। যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরব এবং আর কয়েক দিনের মধ্যেই কিন্তু স্কাই ওয়াক উদ্বোধন হয়ে যাবে। সমস্তটাই দেখাবো, যেরকম আপডেট হবে সেরকমই কিন্তু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আজকে স্কাই ওয়াকের ঠিক সামনে আমরা চলে এসেছি এবং স্কাই ওয়াকের কতটা এখন অবধি সম্পূর্ণ হয়েছে জানা যাচ্ছে যে প্রায় 99% কিন্তু তৈরি হয়ে গেছে, মাত্র 1% বাকি আছে এবং যেটি মেন সেটি কিন্তু বাকি আছে স্কাই ওয়াকের উদ্বোধন। এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভদ্রলোক লাঠি হাতে নিয়ে টিয়া পাখি নিয়ে দাঁড়িয়ে আছেন। এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে মুখো সেবন করছেন একজন এবং পাশেই আরেকজন পোষ্য কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। এইরকমই কিন্তু বিভিন্ন রকম কিন্তু আপনারা ছবি দেখতে পেয়ে যাবেন। যেমন উল্টো দিকে দেখলেন পেন্টিং, ঠিক আরও একদিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর যে বাবু কালচার, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে কালীঘাট স্কাই ওয়াকের নিচের দেয়ালে। দেখতে যে বাবু কালচার, সেকালের বাবু কালচারটিকে কালীঘাট স্কাই ওয়াকের দেয়ালে খুব সুন্দর করে কিন্তু পেন্টিংয়ের আকারে কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। উপরের দিকে সুবিশাল স্কাই ওয়াক এবং তার নিচে কিন্তু খুব সুন্দর কিন্তু পেন্টিং। স্কাইওয়াকের ঠিক নিচ দিয়ে এখন যাচ্ছি, কারণ বর্তমানে কিন্তু স্কাইওয়াকের কাজ চলছে। বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু কাজ সমাপ্তি হয়ে যাবে এবং আরম্ভ হয়ে যাবে উদ্বোধন। সমস্তটাই কিন্তু আপডেটের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো। কালীঘাট মন্দিরের ঠিক নিচে যেমন দোকান বাজার ছিল, বোধহয় ঠিক সেরকম কিন্তু দোকান বাজার কিন্তু এখনও কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। মুখে ঠিক সেরকম কিন্তু দোকান বাজার কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো স্কাই ওয়াকের নিচে। এবং সবথেকে যেটা ভালো যে স্কাই ওয়াক দিয়ে এখন কিন্তু যাতায়াত করতে হবে যখন উদ্বোধন হবে ঠিক তারপরেই। এতে সুবিধে যেটা হবে যে নিচে যেমন দোকানপাট আছে তেমন দোকানপাট থাকবে এবং আপনারা ভিড় সামলানোর জন্যে উপরে স্কাই ওয়াক দিয়ে অনায়াসেই কিন্তু যাতায়াত করতে পারবেন, পূজা দিতে পারবেন। ঠিক যেরকম আমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য যাই, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরেও কিন্তু স্কাই ওয়াক এরকম হয়ে গেছে, যেটা কিন্তু অনেক দিন আগে।
ঠিক দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতোই কিন্তু কালীঘাট মন্দিরেও কিন্তু হতে চলেছে স্কাই ওয়াক। এবং সেই স্কাই ওয়াকের যে সুবিধে সেটা হলো আমরা কিন্তু খুব অনায়াসেই কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু আগে ভিড় ঠেলে আমাদের যেতে হতো, কিন্তু স্কাই ওয়াকের মাধ্যমে আমরা নির্দ্বিধায় কিন্তু স্কাই ওয়াকের উপর দিয়ে কিন্তু আমরা পুজো দেওয়ার জন্যে যাতায়াত করতে পারবো খুব সুবিধে মতো। এবং স্কাই ওয়াকের নিচে যেমন দোকানপাট ছিল ঠিক সেই রকম দোকানপাট কিন্তু এখনও আছে এবং পরবর্তীকালেও কিন্তু দোকানপাটগুলো কিন্তু থাকবে। আপনারা কিন্তু পুজো দেওয়ার জন্য ওপরে হয়তো দোকানপাট দেখতে পাবেন, সেটা বর্তমানে কিছু বোঝা যাচ্ছে না। যখন হয়ে যাবে কাজটি তখনই বোঝা যাবে যে স্কাই ওয়াকের উপরে দোকানপাটের ব্যবস্থা পুজো দেওয়ার জন্যে পুজোর ডালা পাওয়া যাবে কি না। কারণ দক্ষিণেশ্বরে কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি যে দক্ষিণেশ্বরে কিন্তু স্কাই ওয়াকে দিয়ে যখন যাতায়াত করা হয় ওখানেই কিন্তু পুজোর ডালা পাওয়া যায়। কালীঘাটেও সম্ভবত সেইরকমই হয়তো ব্যবস্থা হবে, তো সেটা হলে তখনই বোঝা যাবে। এখন যতদূর হয়েছে সেইটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন আমরা স্কাই ওয়াকের বেশ কিছুটা অংশ এবং স্কাই ওয়াকের নিচের যে দোকানপাটগুলো যেমন ছিল তেমন আছে তার একটু ঝলক আমরা দেখে নেব। যে স্কাই ওয়াকের মধ্যে চলেছে কালীঘাট যে স্কাই ওয়াক, সেই কালীঘাট স্কাই ওয়াকের কিন্তু অভ্যন্তরীণ আমরা প্রবেশ করতে পারবো। এই কালীঘাট মন্দিরের যে নতুন যে স্কাই ওয়াক যে হয়েছে সেটা কতটা সুন্দর হয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন দেখে বোঝাই যাচ্ছে যে কতটা বৃহৎ এবং কতটা চওড়া হয়েছে কালীঘাটের স্কাই ওয়াক। যতটা সুন্দর তার থেকে কিন্তু খুব বেশি ভালো লাগে সন্ধ্যের সময়। দেখতে পাচ্ছেন 2 নম্বর গেট মায়ের মন্দিরের প্রচুর কিন্তু এখানে কিন্তু স্টল রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ইচ্ছে করলে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা সংগ্রহ করতে পারেন। অনেক স্টল আছে, যেটা খুশি সেই স্টলে কিন্তু আপনারা আসতে পারেন এবং এই স্টল থেকেই কিন্তু মায়ের জন্য কিন্তু পূজার জন্য কিন্তু সমস্ত সামগ্রী কিন্তু ক্রয় করতে পারেন। বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম কিন্তু ডালা রয়েছে, যাকে 21 টাকা থেকে 51 টাকা, 201 টাকা থেকে 101 টাকা, 501 টাকা, বিভিন্ন রকম কিন্তু দামের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন মায়ের পুজো দেওয়ার জন্যে এখানে বিভিন্ন রকম কিন্তু পুজো দেওয়ার সামগ্রী। ডালার দাম কত থেকে স্টার্টিং হচ্ছে? আপনার দোকানের নামটা একটু বলুন। লোকনাথ ভান্ডার, একদম মা কালীর মানে কত নম্বর গেট আছে? 2 নম্বর গেটের ঠিক পাশে কিন্তু লোকনাথ ভান্ডার, স্টল নম্বর 61। আর দাদা আপনার যে মানে ডালা তার প্রাইসটা বলুন। ডালা আপনি আসবেন যাত্রী জোয়ান আসবে করবে গঙ্গা জল দেবো মানে স্টার্টিংটা বলি, স্টার্টিং করি। হ্যাঁ আপনি দিলেন করবেন, আপনার সাথে গঙ্গা জল দিলাম। এবার আমরা বললাম আপনি কেমন পুজো দেবেন বলুন। 51 টাকা দেবেন, 101 টাকা দেবেন, 200 টাকা দেবেন, আরও নর্মাল হলে 21 টাকা দেবেন। আপনার যা ক্ষমতা আপনি প্রসাদ নেবেন আপনি নিজেও যেতে পারেন। আমাদের দোকানে ঠাকুর মশাই আছে, যেমন আমি ঠাকুর মশাই, আমিও ভেতরে নিয়ে নাম দেখে দিয়ে আপনাদের সংকল্প পুজো করিয়ে দেবো। এসে আপনি আপনাকে খুশি করে দক্ষিণা দেবেন, পুজোর দাম দিল তার মধ্যে দক্ষিণা দেবেন। সে 51 টাকা দিতে পারবেন, টাকা দিতে পারেন। খুব সুন্দর। একটি দোকান থেকে আমরা জেনে নিতে পারলাম যেখানকার পুজো দেওয়া বিভিন্ন রকম ডালার দাম সামগ্রী। নবরূপে নির্মিত কালীঘাট মন্দির এবং স্বর্ণচূড়া এর উপরে একটি ভিডিও অলরেডি কিন্তু এই চ্যানেলে আছে। আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আমরা চলুন আস্তে আস্তে করে আমরা কালীঘাট মন্দিরে প্রবেশ করব এবং অভ্যন্তরীণ সন্ধ্যাকালীন কতটা সুন্দর লাগে কালীঘাট চত্বর সেইটি আমরা দেখে নেব। কালীঘাট মন্দিরের এটি হলো প্রধান দরজা। প্রবেশ করেই আপনারা দেখতে পেয়ে যাবেন মায়ের অপূর্ব সুন্দর স্বর্ণখচিত মন্দির। পাশেই বিরাট শ্রীকৃষ্ণের মন্দির এবং সামনে বিক্রি হচ্ছে ফুলের
বিভিন্ন রকম স্টল এবং তার অপর দিকে রয়েছে জোড়া শিব মন্দির এবং তার সামনেই দেখতে পেয়ে যাবেন আপনারা হাঁড়ি কাঠ। সমস্তটাই ডিটেলসেই দেখাবো স্টেপ বাই স্টেপ, দেখতে থাকুন বন্ধুরা। কালীঘাট মন্দিরে একেবারে কিন্তু ভেতরে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে এইদিকে কিন্তু মন্দির যেমন শিব মন্দির ছিল সেরকম 3টি শিব মন্দির খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে এবং সামনে ভগবান শ্রী বিষ্ণুর মন্দির এবং তার সামনে যে ফুলের দোকানগুলি যেমন সারিবদ্ধভাবে ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধভাবে যে ফুলের দোকানগুলি সেগুলি কিন্তু রয়েছে এবং সামনেই কিন্তু শ্রী বিষ্ণুর কিন্তু মন্দির এবং তার উল্টো দিকে দেখুন ভগবান শিবলিঙ্গ, মা কালীর মূল মন্দির। চূড়াটা দেখা যাচ্ছে কিন্তু স্বর্ণখচিত চূড়া। এবং আমরা আরেকটুখানি সামনের দিকে গিয়ে দেখে নেব। দেখুন মানুষ যাতে এখানে খুব সুন্দরভাবে যাতে লাইন দিয়ে মা কালী দর্শন করতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে, সেটা এখানে আমরা দেখে নিতে পারছি। এবং হাঁড়ি কাঠ সামনে বলি দেওয়ার জন্য হাঁড়ি কাঠ দেখতেই পাচ্ছেন, এদিকটা হাঁড়ি কাঠ রয়েছে এবং সামনেই মা কালীর চূড়া এবং বিরাট আকৃতির নাট মন্দির, মা কালীর নাট মন্দিরটি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, যেমনটা বলি দেওয়া হয় সেই জায়গাটাতে। দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের কিন্তু ভিড়, ধূপ ধুনো দিয়ে পুজো করা হচ্ছে। পাশ দিয়েই কিন্তু মা কালী দর্শনের জন্য কিন্তু যে রাস্তাটা সেটা কিন্তু সরে চলে যাচ্ছে এবং সেখানটা আমরা যাবো, গিয়ে দেখে নেবো। এবং তার সামনে কিন্তু আরও একটি যে শিবলিঙ্গ এবং শিব মন্দির সেইটা আমরা একটুখানি দেখে নেবো। যে ভোগের যে ব্যবস্থা, মানে সবাই ভোগ এখান থেকে নিজেরা মানে কিনতে চায় আর কি, কিন্তু ঠিক প্রসেসটা জানে না যে কীভাবে কিনবে। সেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা, দাদার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে। দাদার নাম্বারটা আপনারা জেনে নিন। যদি কেউ ইচ্ছুক থাকেন দাদার নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন ভোগের জন্য। ভোগের জন্য কি দর্শন করতে হলে? হ্যাঁ, ভোগ এবং দর্শনের জন্য দুটোই করতে পারেন। নাম্বারটা দিন। আমার নাম সুজিত মিত্র, 629 629 06 দাদার নাম্বার। দাদার নামটা বললেন সুজিত মিত্র। এই সুজিত মিত্র দাদাকে ফোন করবেন এবং কালীঘাট মায়ের দর্শন এবং ভোগের জন্য আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। দাদা এখানে হচ্ছে মানে দর্শন করার জন্য সবথেকে মানে সুবিধা, মানে খুব ভিড় সন্ধ্যাতে আসবে কোন টাইম? 8টা সাড়ে 8টা নাগাদ আসবেন। যেবারে একদম ফাঁকা থাকবে, ভালোভাবে নিরিবিলিতে দর্শন করে। এই টাইমটা কী হচ্ছে, ভিড়টা বেশি হয়, একদিন বন্ধ থাকে, এই দিকটা তখন ভিড়টা বেড়ে মায়ের দর্শনটা করতে এবার শনিবার রবিবার মঙ্গলবার খুব ভিড় থাকে। পোলাও থাকে, আপনার থাকে, মাছ মাংস থাকে, একটা সবজি থাকে, পায়েস থাকে।
Thank you.